কি হলো বুকে ব্যথা হয়েছে, ডাক্তারখানা নিয়েছো? আপনি তো চিন্নাস্বামী মুত্তুস্বামী বেণুগোপাল আইয়ার। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। কি রে মারা, গানে আঙুল গুঞ্জে কি করছিস বসে বসে? ভাই জিতছি রে মারা। তুই বালছের মাঝে দেখতে আসি না, বলছি এক কাজ কর, খবরটা লাগাখানি দেখি। বেশ যাই দাঁড়া। নমস্কার, আমি SKM গ্যাং নিউজ থেকে বিশেষ অংশ খবর আপনাদের পড়ে শোনাবো। বোলপুরে শাশুড়ির সঙ্গে পালালো জামাই, শ্বশুর নিজের মেয়ের মেরে গাঁড় ভেঙে দিল। হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালে ডাক্তার এখন চিকিৎসা করছে। কি দেখাচ্ছে দেখ, সেটাই আমার যা মনে হচ্ছে। এবার তো বউগুলোকে জামাই হাত থেকে দূরে দূরে রাখতে পারে মোড়া। হ্যাঁ, একদম ঠিক বলছিস। এবারে ফিরে আসছি কাজের খবরে। শিক্ষিত অশিক্ষিত ছেলেদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বিশেষ ঘোষণা। আরে শালা, এবার কি বলছিস দেখ, খবরটা দেখ মন দিয়ে দেখ। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত বেকার ছেলেরা আছে তাদের চাকরির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ভেবেছে ট্রেনের চাকা পাংচার সারানোর জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। এ তো সাংঘাতিক বিষয় বে। হ্যাঁ, তাহলে আমি ভাবছি আমার ছেলেটা সাইকেলের পাম্প সারতে পারে, মোটর সাইকেলের পাম্প সারতে পারে, বাসেরও পাম্প সারতে পারে। তাহলে ভাবছি ওকে এবার রেলের পাম্প সারতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দিগা কালকে পাঠিয়ে দিগা, বুঝলি তো, ভালো হবে। এই ভুল করলে হবে না, হ্যাঁ। চান্স পেয়েছি তো দিল্লিতে সবাইকে ডাকা হয়েছে 6 তারিখে। তা নিউজ এখানেই শেষ। নমস্কার, ততক্ষণ ভালো থাকুন, বেঁচে থাকুন। বেশ, আর ভালো লাগে না, টিভিটা বন্ধ কর, খবরের কাগজটা ভালোভাবে মন দিয়ে পড়ি। বেশ যাই। আরে মারা, এখানে তো আরো গান ফাটা খবর। খলকানিপুরে নাকি একটা চুলকানি বাবা এসেছে, সে হাত দেখে সব বলে দিচ্ছে। তো আমি ভাবছি হ্যাঁ, আমরা দুজন রাজমিস্ত্রির কাজ করে বালে ছিটতে পারলাম না, তাহলে চো এবার সাধু বাগানে গিয়ে দেখি আমাদের ভবিষ্যতে কি বাল আছে। তো চ, কাল সকালে যাবো, চ। চো। ওই যে একটা টোটো আসছে, চ, ওকে দাঁড় করাই। এখানে দাঁড়া, আসবো আসবো। এখানে দাঁড়া। টোটোটাকে দাঁড় কর, ওই দাঁড়াও, এই দাঁড়াও। আয়া মা, কি হলো তোমাদের? আমাদেরকে খলকানিপুর অব্দি ছেড়ে দেবে? খলকানিপুরে কি করতে যাবে? চুলকানি বাবার কাছে যাবো। আয়া আসো না, আমি ওদিকে যাবো, ছেড়ে দেবো তোমাদেরকে। বস রে, বস। দাদা, খলকানিপুর যেতে কতক্ষণ লাগবে? নাম বলতে বলতে খলকানিপুর চলে যাব। এই যে আমার নাম মদন, আর ইয়ার নাম চোদন। আমার নাম আইয়ার, বেণুগোপাল আইয়ার, মুত্তুস্বামী বেণুগোপাল আইয়ার, চিন্নাস্বামী মুত্তুস্বামী বেণুগোপাল আইয়ার, ত্রিচিপল্লী একে ಪರಂಪೀಲೆ ಪರಮಧುರೆ ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಮುತ್ತುಸ್ವಾಮಿ ವೇಣುಗೋಪಾಲ್ ಅಯ್ಯರ್, ಶಿವ ವೆಂಕಟ ರಾಜಶೇಖರ ಶ್ರೀನಿವಾಸನ, ತ್ರಿಚಿಪಲ್ಲಿ ಎಕ್ಕ ಪರಂಪೀಲೆ ಪರಮಧುರೆ ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಮುತ್ತುಸ್ವಾಮಿ ವೇಣುಗೋಪಾಲ್ ಅಯ್ಯರ್। এ দাদা, গাড়িটা একটু দাঁড় করাও, আমরা একটু মুতবো। মুতে কি আরাম, অনেকক্ষণ বাদ মুতলাম। মানে ও নাম বলছে না, কোনো টেলিফোনের নাম্বার বলছে? সেটাই তো বুঝতে পারছি না। খলকানিপুর আসার আগে না ওর মেরে গাঁড় ভেঙে দেবো। চলো। ಅಯ್ಯ ಸಿರಿಪರ ಬಡದನ ಅಟ್ಟುಪಟ್ಟು ಜಯಸೂರ್ಯ ಶಿವರಾಮಕೃಷ್ಣ ಶಿವಭಕ್ಕಂಡ ತಿರುಚಿಪಲ್ಲಿ ಎಕ್ಕೆ ಪರಂಪೀಲೆ ಪರಮಧುರೆ ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಮುತ್ತುಸ್ವಾಮಿ ವೇಣುಗೋಪಾಲ್ ಅಯ್ಯರ್। ওই গাড়িটা একটু সাইডে লাগাও তো। আয়াম্ম হ্যাঁ বে, নাম বলছিস কি বলছিস বে? আয়া মাই আইন নেম মার টাকা মার। আয়া আয়াম্ম আয়াম্ম আইয়া
মেরে গান ভেঙে দিল। জয় বাবা চুলকানি বাবা জয়। জয় বাবা চুলকানি বাবা জয় জয়। বাবা চুলকানি বাবা জয়। জয় বাবা চুলকানি বাবা জয়। বল তোদের কি হয়েছে বৎস, তোরা কোথা থেকে আমার কাছে গাঁড় মারাতে এসছিস? সাধু বাবা, আমরা 12 ভাতারিপুর থেকে আসছি বাবা আপনার কাছে। বাবা আপনার সাহায্য চাই। আমি সাহায্য করতে পারবো না, তোরা পোন মারাগা। এই যে বাবা, আমরা বহুত দিন ধরে ইউটিউব করছি, কেউ আমাদেরকে দেখা করতেও আসছে না, আমাদের সঙ্গে কেউ একটা ছবি নিতে আসছে না, আমরা কি ভাইরাল হব না? আমাকে সাধনা করে দেখতে হবে তোর ভবিষ্যৎটা, একটু দাঁড়া। আমি যা দেখতে পেলাম তোর ভবিষ্যৎ খুবই খারাপ, তুই জীবনে ভাইরাল হতে পারবি না, তোর সঙ্গে কেউ কোনোদিন দেখা করতে আসবে না, কারণ তোর ইউটিউবের ছেলেগুলো ভালো নয়, তুই পোন মারাগা। এবারে বল তোর কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিস? বাবা 2 দিন হলো আমি কুন্নি ধরেছি, আমার কি 400 টাকা মাইনে হবে না? দাঁড়া আমি একটু গণনা করে বলছি তোর ভবিষ্যতে কি আছে। গাদের মাদের চাদর চাই, চাদর ছাড়া উপায় নাই। আমি যা গণনা করে দেখলাম বৎস, তুই সারা জীবন রাজমিস্ত্রি কাজ করে গেলেও কোনোদিন মিস্ত্রি হতে পারবি না, তুই গাঁড় মারাইলি। আমার কথা শোন, তুই পোন মারাগা। বাবা এটা মুটার জায়গা নাই? বাঁদিকে চলে যা, দেয়ালে একটা ফুটো আছে, ওতে নুনু ঢুকিয়ে পিসাব করে দিবি, যা। বাবা আমার পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, ঠিক করে দাও তো। তুই চিন্তা করিস না, আমি মন্ত্র পড়ে ফু মেরে দেবো, তোর হাত সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। গাদের মাদের চাদর চাই, চাদর ছাড়া উপায় নাই। দেখ ঠিক হয়ে গেল। হ্যাঁ বাবা। বাবা এইভাবে মন্ত্র পড়ে যদি তুমি সব ঠিক করে দাও তাহলে ডাক্তারদের কি হবে? এমন কোনো জিনিস নাই যে আমি মন্ত্র পড়ে ঠিক করতে পারি না, গলার চুলকানি সঙ্গে সঙ্গে দূর করে দেবো, হাত ভাঙা আছে, হাত ভাঙা সঙ্গে সঙ্গে দূর করে দেবো মন্ত্র পড়ে। আমার কিছু দেখার দরকার নাই ডাক্তাররা কি করলো না করলো, ডাক্তাররা পোন মারাগা। কি হলো কি হলো বাবা, কি হলো কি হলো কি হলো? বুকে ব্যথা হয়েছে, ডাক্তারখানা নিয়েছো? আপনি তো বললে এখনই মন্ত্র পড়ে সব ঠিক করে দেবে। আরে মানে তাহলে তাড়াতাড়ি মন্ত্র বলো। ওকে ওকে 500 টাকা দিয়েছিলাম আর আমি অ্যাক্টিং করার জন্য, মন্ত্র তো কিছু কাজ হবে না, তাড়াতাড়ি নিয়েছো। তার মানে তুমি ঘন্টা সাধু, তুমি গান মারোগা। তাড়াতাড়ি নিয়েছো। হ্যাঁ মারা 500 টাকা তো পেলাম, তুই পন মারাগা।